সুস্থ তাই না? তাহলে দেখি সুস্থ শরীরে কি বলতে যাচ্ছে? ও এটা কি ভাবতেছে, তার মানে প্রশ্ন আছে দেখেন তাই না? প্রশ্ন আছে, দেখি আমরা কি প্রশ্ন আছে আমাদের কি? তোমরা সবাই কি কি আছো এইটা আমরা জানবো তাই না? তো সবার কাছে জানার আগে আমরা এই এখান থেকে শুরু করি। অমুক থেকে বলো কি খেয়েছো সকালে? খিচুড়ি। তুমি ফার্স্ট, তুমি ভাত খেয়েছো, তুমি 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 ভাত। আচ্ছা তুমি কি খেয়েছো? তুমি তুমি মুস্তাক ভাত। তুমি কি মাংস ভাত। তুমি লেট কেন? তাহলে সবাই সবাই আমরা মোটামুটি ভাত খেয়েছি, মাংস খেয়েছি তাই না? একদম খিচুড়ি খেয়েছে দুইজন। তাহলে মোটামুটি খাবারের ধরন একই। তাহলে আমরা ভাত কেন খাই রে? শক্তির জন্য। নেক্সট কি আছে? কোন খাবার খেলে শক্তি পায়? ফল করে খেলে আমরা শক্তি পাই। ভেরি গুড। এরপর দেখি কি আছে? কিছু নাই। পুষ্টি বলতে কি বোঝো? আমি বলবো, সাকলাই বলবো। পুষ্টি কি? ভেরি গুড। ওটাকে জোরে হাতে দাও। আর কেউ বলতে চাও? হাজির তোমার সুন্দর ধারণা আছে? দাঁড়াও সাকলাই বলবো। ভালো থাকি। আচ্ছা এর আরো একটু জোরে হাত দিয়ে দাও। আমি বলতে চাইছি যে পুষ্টি একটু উপাদান, কিছু উপাদান যেটা খেলে কি আমরা চলতে পারি, কাজ করতে পারি, বেঁচে থাকি তাই না? এরকমই তো বিষয়টা তাই তো? তাহলে আমাদের আজকের এই যে প্রশ্ন থেকে কি তোমরা বুঝতে পারছো আমরা কি পড়তে যাচ্ছি? পারছো কি? কি? আচ্ছা ঠিক আছে। তার আগে আমরা পাঠে যাওয়ার আগে আমরা একটা কবিতার মাধ্যমে নিজেদের কিন্তু স্ট্রং করে নেই, ঠিক আছে? তাহলে আমরা একটা কবিতা আবৃত্তি করব, সবাই দাঁড়াও। কবিতাটার নাম হচ্ছে কি? চুল ছাটি ঠক কাটি চুল ছাটি, তারপর তারপর অভিনয়ের মাধ্যমে করবো, ঠিক আছে? পারবা? এখানে একজন আসবে। কি আসবে? তুমি এসে আসো, তুমি আসো। আমরা তিনজন ওদেরকে শেখাবো আপনারা, ঠিক আছে? সাথে বেশি গোল হয়ে জায়গা। এই সবাই অ্যাটেনশন, এদের দিকে তাকাও। শুরু। 1 2 3। নখ কাটি চুল ছাটি। 1 2 3। নখ কাটি চুল ছাটি। শরীর কাটি। ভালো করে দাঁত মাজি। জামা কাপড় পরে সাজি। হাত ধুয়ে খাবার খাই। জুতা পরে স্কুলে যাই। বসো, সবাই বসো। আমরা কিন্তু অলরেডি একটা কবিতা আবৃত্তি করছি তাই না? সবাই মিলে অভিনয় করতে হবে তাই তো? এখন আজকে আমরা মূল পাঠে যাবো তাই না? আজকে আমাদের মূল পাঠটা কি দেখে নেই। কি লেখা আছে? একজন বলবে, একজন সাজিয়ে একটু জোরে বলো। পুষ্টি
ভেরি গুড। বসো। তাহলে আজকে আমাদের পাঠ কি? পুষ্টি উপাদান। এই যে সাকলাইন এবং কাদের পুষ্টি সম্পর্কে বললো না কিছুক্ষণ আগে, বলছে তো? এই পুষ্টি আমরা কোথা থেকে পাই, পুষ্টি আমাদের কেন দরকার এবং পুষ্টি শরীরে দিলে কি হয় এটা জানবো, তাই না? তো আমরা আজকে পাঠ, এই দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, কি আছে এখানে? কি আছে? এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছ, এখানে এই পাতে দেখো, যে খাবারগুলো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি পুষ্টি পাওয়া যায়, সকল ধরনের খাবারই আছে, তাই না? তো আমরা আজকে এই খাবারটা দেখে খেতে ইচ্ছা করতে নাকি? এই কার কার খেতে ইচ্ছা করতে? কারণ নয়, এই স্যার খেতে ইচ্ছা করছে না? যতীন, এই আমারও খেতে ইচ্ছা করছে, তাহলে আমাদের রুচি কম, যদি ভিটামিন খাওয়াতে হবে, তাই না? তোমার ভেরি গুড। আচ্ছা, এখন দেখি কি আছে পরে, এখানে তো আরো অনেক খাবার, ওই কোনায় কি আছে একটু দেখো তো। আমিষের মধ্যে কি কি আছে দেখো তো। এইটা ভিটামিন এবং ভেরি গুড, তোমরা অলরেডি জানো। তার মানে কি? তার মানে কি প্রশ্ন আছে নাকি? দেখি আমরা কি প্রশ্ন আছে এখানে, আবার ট্রাই করি। এইবারে স্টপ স্টপ। এবারে আমি সবাইকে না, আমি কিছু মানুষকে ধরবো, কিছু ধরতে ধরবো, ঠিক আছে? কারণ সবাই বললে আমি বুঝতে পারতেছি না। প্রথমে পিছনের 4 জন উত্তর দিলাম, পিছনের 4 জন দাঁড়াও। এই প্রশ্নটার উত্তর বলো, কোন খাবার শক্তি দেয়? কে বলছো শর্করা? তোমরা কি আসলে একমত? একমত? তাহলে তোমাদের ওই দলের জন্য তালি দাও, তোমরা 4 জন অলরেডি। কোন খাবার শরীর গঠন করে? কে বলবে? তুমি বলবা? বলো। তোমরা কি একমত? আগে দাঁড়িয়ে দিচ্ছি। এই তোমরা কি একমত? সবার জন্য একটা জোরে তালি দাও। এই 4 জন, এই 4 জন। কোন খাবার শরীর ঠিক রাখে? কেউ শিখতে পারা? এই দল ফেল, পরের দল দাঁড়াও। তোমরা ভিটামিন, খনিজ, লবণ। তোমরা কি একমত ওর সাথে? একমত? এই দল দাঁড়াও। এটা যেটা বললো এটা বলো। যদি একমত ঠিক বলছে এরা, তোমরা সবার জন্য একটা হাত তালি, সবার জন্য। আমরা এখানে দেখো কিছু খাবার দেখছি, তাই না? খাবার আমাদের কি দেয়? পুষ্টি। কি দেয়? বলো কি দেয়? ভেরি গুড। এই পুষ্টি যদি না পাই তাহলে আমরা চলতে পারবো না, কাজ করতে পারবো না, স্কুলে আসতে পারবো না, পড়তে পারবো না। কি হবে? না খেয়ে অসুস্থ হয়ে শুয়ে থেকে কি করবো? সময় পরে মরে যাবো, তাই না? তাহলে আমাদের জন্য কি পুষ্টি দরকার? শরীরের জন্য পুষ্টি দরকার। ভেরি গুড। এবার দেখি কি আছে, এবার আমরা জানবো বিস্তারিত, ঠিক আছে? তোমাদের মধ্যে কে পড়বে না তুলে প্রথমে কি আছে জোরে পড়তে হবে, তাহলে সারা শুনতে পায়।
উপস্থিত ভালো করে পড়তে পারবে সে। দাঁড়াও, এছাড়া রয়েছে আমরা যেসব খাবার খাই সেগুলো নানা ধরনের পুষ্টি থাকে। এই পুষ্টিগুলো কি কি? শর্করা হতে পারে, আমিষ হতে পারে, ভিটামিন হতে পারে, তাই না? তাহলে কি বলছে, এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরে এক এক কাজ করে। ওই যে শর্করা কি করে? শক্তি যোগায়। আমিষ কি করে? পূরণ করে। তো মিনারেল কি করে? ভিটামিন এবং মিনারেল সুস্থ রাখে। তাহলে এক একটা পুষ্টির এক একটা কাজ, তাই না? এবার শর্করা এটা কে বলবে? ওর থেকে ভালো বুঝতে হবে। তাকলাই জোরে পড়তে হবে। শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু, মিষ্টি, আলু ইত্যাদি। আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি শর্করা থেকে পেয়ে থাকি। তাকলাই জোরে জোরে চাপতে হবে। শর্করা কি বুঝছো? আমরা যে খাবারটা খেলে হাঁটাচলা করতে পারি, কাজ করতে পারি, স্কুলে যেতে পারি, আর আমাদের যে শক্তি, তোমাদেরকে প্রথম আমি কি বলছি যে মোটরসাইকেল কিসে চলে? পেট্রোল না দিলে গ্যাস চলবে? শর্করা না দিলে কি মানুষ চলবে? শর্করাটা কি? পেট্রোলের মতো, তাই না? ডিজেলের মতো, তাই না? এবারে দেখি কি আছে। এবার কি আমিষ কে পড়বে? তুমি তুমি তো পড়ছো। জোরে পড়তে হবে। মাছ, মাংস, ডাল, স্মেলিসি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। আমাদের দেহের গঠন গঠনের জন্য আমিষ প্রয়োজন। আমাদের দেহের গঠন যেমন তোমরা কি ধীরে ধীরে বড় হবে না? বড় তো হবে নাকি? বড় হলে কি তোমাদের হাড় বাড়বে না? আমার যে হাড়, এটা সমান কি তোমার হাড়? তোমার হাড়। তাহলে আমি বড় হয়েছি না? আমি যদি আমিষ না খাইতাম তাহলে এটা কি বড় হতো? কি হতো? তোমরা কিন্তু দেখবা যে অনেক বাচ্চা বড় হয়েছে কিন্তু হাত পা চিকন বাঁকা হয়ে আছে, হাঁটতে পারে না। দেখছো এরকম স্বপ্ন? তাদের কিসের ঘাটতি ছিল? কিসের ঘাটতি ছিল? যেমন তুমি যদি আমিষ জলদি দাঁড়াও, শুরু আমিষ খায় না। কি খায় না? আমিষ খায় না, খালি ওই ভিটামিন শর্করা খায়। জলদি কি হবে? ধীরে ধীরে হাড় শুকে যাবে। কি হবে? হাত পা শুকে যাবে। এই যে হাড় বাড়বে না, তখন কি হবে? ও ছোট থেকে যাবে। কি হবে? এই জন্য আমাদের কি করতে হবে? আমিষ খেতে হবে। তাহলে আমিষ কোনগুলো বলো তো? মাছ, এখন বলো তো মাছ কে খায় না? এখানে আছে কেউ? খাও না? খুব খারাপ কথা। এই মাংস ভালো লাগে না কার? সবার ভালো লাগে, ওইটা ভালো লাগে। মাংস সবার ভালো লাগে? সিমের বেশি ভালো লাগে? তাহলে দেখো ওর মধ্যে আমিষের ঘাটতি রয়েছে। তারপরে সুস্থ, তার মানে আমিষের বিকল্প কিছু খায়, যেমন মুসুর ডাল খায়, তাই না? হ্যাঁ, ডিম খায়, ডিম খায়। তাহলে আমিষ খেতে হবে। ঠিক আছে, সবাই খাবা বেশি করে। এবারে নেক্সট কি আছে দেখি? এটা কে বলবে? তুমি। ভেরি গুড। দাও, ওই দিকে যাও। তুমি বের করে দাও তো। এখান থেকে পড়ো। জোরে জোরে পড়ো, তাড়াতাড়ি। ভাই ওনাকে ওনাকে হাতে দাও। এর থেকে সুন্দর করে কি করতে পারবে? জোরে, বুঝছো? দাঁড়াও।
মানে এছাড়া কিছু উদ্ভিদ হ্যাঁ সামনে চলো। এছাড়া কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায় যেমন তিল, তিসি, সরিষা, নারকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি শর্করার মতন চর্বি বা তেলও আমাদের শক্তি যোগায়। চর্বি আমাদের সৌন্দর্য বৃদ্ধি বৃদ্ধি করে। করে, শরীরে কিছু পুষ্টি উপাদান ও ভিটামিনের এই ওটা ধ্যান দিয়ে দাও কথা আমাদের বললো বুঝতে পারছো চর্বি কেন খাবো এই চর্বি কেন খাবো এই চর্বি কিন্তু সে চর্বি নয় মনে করো না আমাদের খাসির চর্বি পাওয়া যায় গ্যাপ গ্যাপ করে খাইলা এমনটা কিন্তু নয় বুঝতে পারছো এই চর্বি জাতীয় পদার্থ কার মধ্যে পাওয়া যায় দেখো আমি বলি স্টক বাদাম দুধ ঘি পনির ঠিক আছে এইটার মধ্যে চর্বি জাতীয় বা তেল পাওয়া যায় আর এটার কাজ কি বলে কি করে দেহকে উষ্ণ রাখে এই মানুষের দেহের তাপমাত্রা কত এই মানে stop। মানুষের দেহের তাপমাত্রা কত 98.4 কি বাই কত রে কত বলো তোমার তাপমাত্রা কত 98 ডিগ্রি ফারেনহাইট মনে করো এটা যদি কোনোভাবে বেশি হয়ে যায় 100 কি হবে জ্বর বলি না আমরা গায়ে জ্বর আসছে আবার যদি কোনোভাবে কমে যায় মরে যেতে যাবে তাহলে এই জিনিসটা নিয়ন্ত্রণ করে কে এই আচ্ছা এই যে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে চর্বি কে করে চর্বি আবার একটা কথা বলছি কি দেখছো সৌন্দর্য বৃদ্ধি করে তাহলে মেয়ে মানুষদের বেশি বেশি করে কি খেতে হবে চর্বি চর্বি খাবা সুন্দর হওয়ার জন্য চর্বি খেতে হবে ম্যাডামদের খেতে হবে তাই না হ্যাঁ তাহলে আজকে পাঠের মাধ্যমে আমাদের ম্যাডামকে আমরা জানাতে চাই যে চর্বি খেলে সৌন্দর্য বৃদ্ধি পায় কি হয় বৃদ্ধি পায় তাহলে এই চর্বি কোথায় পাওয়া যায় দেখো বাদাম খাবে হাত তুলবা যারা যারা খাবা ওই জিনিসটা আমি বলবো তুমি হাত তুলো বাদাম দুধ মাখন ঘি এই কি খাবে জানো এই সরিষার তেল খাইতে তরকারি করতে সোয়াবিন মানে মোটামুটি আমরা সুস্থ আছি নামো আমরা সুস্থ ভেরি গুড দেখি ড্রিঙ্কস কি আছে এটা কে করবে আমি বলি এটা আমি করব ঠিক আছে তোমরা মনোযোগ দিয়ে সামনে তাকাও এবারে ভিটামিন ও খনিজ লবণ তাই না ফল শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই কিসে থেকে পাই ফল এবং শাকসবজি থেকে তাই না ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম ও কি সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবারে আসছে আমাদের কাহিনী তাই না দেখো প্রত্যেকটা খাবার প্রত্যেকটা কাজ করে তাই না আমাদের শাকসবজি এদের কি শাকসবজি এটা যদি না খাই তাহলে বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীরে আসবে বিভিন্ন ভাবে আমরা অসুস্থ হবো জ্বর হবে কাশি হবে আমাশয় হবে ডায়রিয়া হবে তার মানে কি তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তোমার শরীরে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই জন্য আমরা কি বেশি বেশি করে শাকসবজি আর ফলমূল খাবো ঠিক আছে তারপরে কি বলছে ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ হয় কি হয় সবাই জন্য বলো কি হয় এই আমরা এবারে স্কলার পজিশনে যাব কি পজিশনে যাব সবাই অ্যাটেনশন সবাই 1 2 1
2 এই শব্দ কেন শব্দ হবে না ফ্রেন্ডস শব্দ 1 2 3 ভেরি গুড আমার হাতে কয়টা আঙ্গুল রে কয়টা দুই হাত তুলো দুই হাত তুলো এবার কয়টা আঙ্গুল না 9টা এটা কি সত্যি 9টা দেখতে পাচ্ছ মানে 10টা আছে আচ্ছা এরপরে কি করবো না পানি পানি খাওয়াটা তোমরা বেশি বেশি করে পানি খেতে হবে তাই না পানি কি করে দেখো তো পানি সরাসরি পুষ্টি উপাদান নয় পানি কি সরাসরি কোনো পুষ্টি উপাদান নয় শরীরে বিভিন্ন কাজের জন্য পানি প্রয়োজন খাদ্য হজম করার জন্য এবং দেহের পুষ্টি যে খাইছে যেটা ভাত ডাল মাংস খাইছো ওরা তো হজম করা লাগবে তাই না পানি কি করে হজম প্রক্রিয়ায় সহায়তা করে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন পুষ্টি উপাদান শোষণের জন্য শোষণ মানে কি ওটা প্রক্রিয়াকরণের জন্য প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে শরীরের মাধ্যমে পানির মাধ্যমে শরীরের বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন ঘামি না আমরা ঘামের মাধ্যমে কি বের হয় শরীরের বিভিন্ন বর্জ্য বের হয় মূত্রের সাহায্যে আমরা যে মূত্র ত্যাগ করি না পানি না খেলে প্রস্রাব হবে রে এই প্রস্রাব করে না কি হাত তুলো সবাই করো এই যে প্রস্রাব করে না এই প্রস্রাব করে না এটা কি সত্যি এই কিন্তু পানি খাও তাহলে প্রস্রাব হবে তাহলে আমরা কি করব এই যে পানি খেলে আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের জীবাণু বর্জ্য এগুলো কি বেরিয়ে যায় ঠিক আছে মোটামুটি ক্লিয়ার কে বোঝনি এমন কেউ আছে বোঝো নাই কি বোঝো নাই বলো বুঝছে আচ্ছা তাহলে এখন আমরা দেখি নেক্সট কি করা যায় কি আছে কয়টা বাচ্চা আছে কি করছে কি করছে বলো এখান থেকে সবচেয়ে স্মার্ট বাবুটা কোনটা বাচ্চা কোনটা বলো তো কোনটা বই পড়তেছে ওইটা চশমা আমার তো স্মার্ট সবগুলোকে বলা হচ্ছে সবাই স্মার্ট কোনটা মেয়েটা এই মোবাইল না আমরা হচ্ছে বোর্ড লেখার বোর্ড ট্যাব ট্যাব রাইট ট্যাব তাহলে আমরা এখন দলগত কাজ করবো দলগত কাজ করতে গেলে আমাদের কি করতে হয় কয়টা করে দল করবো বলো তো তাহলে মুখোমুখি হও মুখোমুখি চারজন মুখোমুখি ওকে দিয়ে তুমি এখানে আসো যদি এখানে আসো তোমরা এদিকে সবাই মুখোমুখি হয়েছ একে অন্যকে চিনো শিওর একে নাম কি নাম কি নীরব কি নাম কি তোমার নাম কি সামনে কি বসে আছে এই তোমার সামনে কি বসে আছে ভেরি গুড এই জোয়ানি কথা তা আমরা কি দলগত কাজ করবো দেখো একটু এই এই গাছটা গুলো একটু দেখো কি কাজ করবো দেখো ধরো ওই কুকুরা সুন্দর করে জানলে এই কলম দেনা এই বাবা কলম দেনা এই ওই কুকুরা লাভ নাই নাই এই তোমাদের সময় শুরু আমি 40-এ দিলাম বা 45-এ দেবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি